নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারত রচনা করেছিলেন কৃষ্ণদ্বৈপায়ন, যাকে আমরা বেদব্যাস নামে জেনে থাকি। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতের মোট 18টি পর্বে বিভক্ত। আজকের পর্ব আদি পর্ব। সনাতন ধর্মের অন্যতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম একটি ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারত রচনা করেছিলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। আজকের পর্বে আপনারা শুনতে চলেছেন দেবযানীর বিবাহ। শুনতে থাকুন মহাভারত আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই পাশে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলবেন না। শুনতে থাকবেন মহাভারত। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আদি পর্বে দেবযানীর বিবাহ। শুনতে থাকুন মহাভারত। হেনুমতে নানা রঙ্গে মঞ্চে দেবযানী, দাসী ভাবে সেবে তারে দৈত্যের নন্দিনী। কতদিনে দেবযানী শর্মিষ্ঠাকে লইয়া সহস্রে দাসীগণ সংহতে করিয়া, চৈত্র রথ নামে বন অতি মনোহর, নানা রঙ্গে ক্রিয়া করে তাহার ভিতর। কেহ নাচে, কেহ গায়, কেহ দেয় তালি, নানা বাদ্য রম্ভ, কেহ দেয় হুলাহুলি। কৃশলয় শয্যার শয়না দেবযানী, পদসেবা করে তার দৈত্যের নন্দিনী। হেনকালে সেই বনে দৈবের লিখন, যজাতি নৃপতি এলো মৃগয়ার কারণ। কন্যাকে দেখিয়া জিজ্ঞাসিল নৃপমুনি, কি নাম ধরহ তুমি, কাহার নন্দনী। এত শুনি দেবযানী করিল যে উত্তর, দৈত্য গুরু শুক্র নামে খ্যাত চরাচরে। তাহার তনয়া আমি নাম দেবযানী, কি নাম ধরহ তুমি, কাহার নন্দিনী। এত শুনি দেবযানী করিল যে উত্তর, দৈত্যগুরু শুক্র নামে খ্যাত চরাচর। তাহার তনয়া আমি নামেও দেবযানী, শর্মিষ্ঠা আমারও সখী দৈত্য নন্দিনী। তুমি কিবা নাম ধরো কাহার নন্দন, এথাকারে এলে তুমি কোন প্রয়োজন। শুনিয়া কন্যার বাক্য বলেন নৃপতি, নহুষ নন্দন আমি নামেতে যজাতি। ব্রহ্মচর্যশীল আমি বিখ্যাত সংসারে, মৃগয়া কারণে আইলাম এথাকারে।
দেবযানী বলে আমি আমি ভালো মতে জানি। দেবযানী বলে আমি ভালো মতে জানি, তোমার বংশের কথা অদ্ভুত কাহিনী। দেবযানী বলে তোমারই বংশের কথা অদ্ভুত কাহিনী। পরম সুন্দর তুমি বলে মহাতেজা, পরম সুন্দর তুমি বলে মহাতেজা। ব্রহ্মচর্য বৃক্ষ তুমি ধর্মশীল রাজা। পূর্বকূপ হইতে তুমি তুলিয়া আমারে, পুরুষ হইয়া তুমি ধরিয়াছ করে। এক্ষণে আমারও বিভা করে নরপতি। সহস্রে ও দাসী পাবে শর্মিষ্ঠার সংহতি। তোমার বংশেতে কেহ বিভা নাহি করে। হাত ধরি লইয়া যার কন্যা নিজ ঘরে। এখনে আমার হস্ত ধরি লহ তুমি, এখনে আমার হস্ত ধরি লহ তুমি। স্বেচ্ছায় তোমার রাজা বলিলাম আমি। রাজা বলে জানি শুক্র তপ কল্পতরু। রাজা বলে জানি শুক্র কল্পতরু। ব্রাহ্মণের শ্রেষ্ঠ আর দৈত্যগণ গুরু। তাহার নন্দিনী তুমি বন্দিতা আমার, তাহার নন্দিনী তুমি বন্দিতা আমার। সে কারণে যোগ্য আমি না হই তোমার। তোমা বিবাহ করিবারে বড় ভয় মন। শুক্র ক্রোধে হবে মোর সংশয় জীবন। সর্পের ভীষণ তেজে একজন মরে। ব্রাহ্মণের ক্রোধ বিষ বংশের সংহারে। দেবযানী বলে রাজা কি তোমার ভয়। অযাচককে যাচি দিলে কিবা তাহা হয়। রাজা বলে শুক্র যদি দেন অনুমতি, তবে বিবাহ করিবারে পারি গুণবতী। এত শুনি দেবযানী রাজারও উত্তর। ভাবিয়া চিন্তিতা গেল পিতার গোচর। পিতারে কহিল কন্যা যত বিবরণ। যজাতি নিপতি এলো মৃগয়ার কারণ। মহাধর্মশীল রাজা নহুষ তনয়। তারে সম্প্রদান করো মরি মহাশয়। শুনিয়া কন্যার বাক্য বলে শুক্রাচার্য। যজাতিকে দিব তোমার এ নহে আশ্চর্য। এত বলি দৈত্যগুরু চলে শীঘ্র গতি। দেবযানী সহ গেল যথা নরপতি। শুক্র বলে নরপতি প্রণতি করিল কৃতাঞ্জলি হইয়া সম্মুখে দাঁড়াইল। শুক্র বলে শোনহ যজাতি নৃপমুনি। এই দেবযানী হয় আমার যে নন্দিনী।
স্বেচ্ছা মতো ইহারে বিবাহ করো তুমি, স্বেচ্ছা মতো ইহারে তুমি বিবাহ করো, করে ধরি সম্প্রদান করিতেছ আমি। রাজা বলে যে ধর্ম ধর্ম জানহ আপনি, ক্ষত্রিয় যোগ্য নহে ব্রাহ্মণ নন্দিনী। শুক্র বলে আছে দোষ বলে দেদ পানে, ব্রাহ্মণ তনয় তিন বর্ণের জননী। শুক্রকণ বিভাকর আজ্ঞার তোমার, মম তপ বলে দোষ খণ্ডিবে তোমার। এই বাক্য আমার শোনহ নৃপমণি, এই বাক্য আমার শোনহে নৃপমণি। শর্মিষ্ঠা দেখছ এই দৈত্যের নন্দিনী, মম কন্যা দেবযানীর সেবিকা হয় এ হয়, কদাচ না করো কভু অবৈধ প্রণয়। এত বলি সম্প্রদান ও কইল দেবযানী। শুক্রে প্রণমিলা দেশে গেল নৃপমণি। শর্মিষ্ঠার সহ 200 যুবতী, অশোক বনেতে রাজা দিলেন যে বসতি। যথাযোগ্য ভক্ষ ভোজ্য বসন ভূষণ, প্রত্যক্ষে সবারে রাজা কইল নিয়োজন। দেবযানী হইল প্রধান পাটেশ্বরী। হেনুমতে ক্রিয়া করে দীপস সর্বরী। ধরিল প্রথম গর্ভে শুক্রের নন্দিনী, 10 মাস প্রসব হইল যে দেবযানী। দ্বিতীয়াতে চন্দ্রসম হইল নন্দন, নন্দনের যদু নাম রাখিল যে রাজন। কতদিন পরে দেখো দৈবের যে গতি, দৈত্যকন্যা শর্মিষ্ঠা হইল যে ঋতুমতি। ঋতুস্নান করে কন্যা চিন্তিতা মানুষে, স্বামীহীনা হইলাম নিজ কর্ম দোষে। বৃথা জন্ম গেল মোর এ নব যৌবনে, পুত্রহীনা হইলাম বঞ্চিতাসী বনে। হরি বিধি মোরে হইলা যে নিষ্ঠুর, কোন কর্মে লোভিলাম জন্মে মৃত্যুপুর। ভাগ্যবতী দেবযানী যৌবন সময়, লোভিল আপন পাইল তনয়। এতে কো বিষাদ করে ভাবে মনে মনে, পুত্র বর মাকে লব যজাতে রাজন। দেবযানী সখী মোর হয়তো ঈশ্বরী,
তাহার ঈশ্বর হইল মোর অধিকারী। যদি পাই একান্তে নৃপতি দর্শন, যদি পাই একান্তে নৃপতি দর্শন, ঋতুদান মাকে লব এই লহ মনে। যযাতি যে সত্যব্রত বিখ্যাত সংসারে, যযাতি যে সত্যব্রত বিখ্যাত সংসারে, যে কিছু যে কিছু যে কিছু যে চাহে তাহা অন্যথা না করে। এতেক চিন্তিতে দেখে দৈবেরও লিখন, আইলো আইলো নৃপতি তথা বিহার কানন। নানা বৃক্ষ ফুল ফলে শোভে রম্যবন, একাকে একাকে ভ্রময়ে তথা যযাতি রাজন। হেনকালে শর্মিষ্ঠা রাজারে একা দেখে, সন্নিকটে গিয়া প্রণমিল শশীমুখে। কৃতাঞ্জলি হইয়া সম্মুখে দাঁড়াইল, কৃতাঞ্জলি হইয়া সম্মুখে দাঁড়াইল। সবিনয় দৈত্যবালা কহিতে যে লাগিল, উপেন্দ্র মহেন্দ্র চন্দ্র জলেশ্বর প্রায়, সর্বগুণে নৃপতি তুমি জানো ভালো মতে। শোনহ প্রার্থনা এক করি যে তোমাতে, কামভাবে তোমাতে না করি নিবেদন। ঋতু রক্ষা কর মোর ধর্মের কারণ, ঋতু রক্ষা কর মোর ধর্মের কারণ। রাজা বলে ইহা না করিহ কদাচন। শুক্রের বচন তব নাহিকে স্মরণ। দেবযানী বিবাহ বলিল বারে বারে। প্রণয়ে আবদ্ধ না করিল শর্মিষ্ঠারে। শুক্রের বচন কেবা খণ্ডাইতে পারে। কি শক্তি আমার পরশের যে তোমারে। কন্যা বলে রাজা তুমি পরম পণ্ডিত। তোমারে বুঝাবো আমি না হয় যে উচিত। বিবাহের কালে সর্বধন অপহারে। কৌতুকের আর নারী সহিত বিহারে। প্রাণীর সংযোগে যদি মিথ্যা কেহ কহে, এই পঞ্চস্থানে মৃত্যা পাপ হেতু নহে। দেবযানী তোমারে বলিল সেই ক্ষণে। আমার বরণ রাজা হইল সেই দিনে। একে সখী দেবযানী দ্বিতীয় ঈশ্বরী। তাহার ভর্তা তুমি মম হইলা অধিকারী। রাজা বলে নহে এই ধর্মের বিচার। মিথ্যা বাক্য কভু নাহি শোভে যে রাজার। লোকে মিথ্যা পাপ কইল দণ্ড কর রাজা। রাজা মিথ্যাবাদী কহে লোকে নাহি পূজা। কন্যা বলে রাজা নহে অধর্ম আচার।
ভাজ্যা পুত্রে দাসীতে স্বামীর অধিকার। ঈশ্বর ঈশ্বরী তুমি আমার ঈশ্বর, যে তোমার তোমার কারণে তোমাতে মাগিন পুত্র ফর। কন্যার বচন শুনে সত্য ধর্ম নীতি, কন্যার বচন শুনে সত্য ধর্ম নীতি। হৃদয়ে ভাবিয়া তবে কহিছে নরপতি। রাজা বলে পূর্বে করিয়াছি অঙ্গীকার, যেই যাহা মাগে দিব প্রতিজ্ঞা আমার। সে কারণে তোমরা তোমার পুরাব অভিলাষ। এত বলি গেল রাজা শর্মিষ্ঠার পাশ, এত বলি গেল রাজা শর্মিষ্ঠার পাশ। ঋতুদান শর্মিষ্ঠারে দিলা নরপতি। কেহ না জানিল গেল আপন বসতি। রাজার ঔরসে গর্ভ শর্মিষ্ঠা যে ধরিল। 10 মাস 10 দিন পুত্র প্রবেশিল, পরম সুন্দর হইল রাজার যে নন্দন। হস্তপদে চক্র শোভে কমল যে লোচন। শর্মিষ্ঠার পুত্র হইল লোকে কইল শব্দ, শর্মিষ্ঠার পুত্র হইল লোকে কইল শব্দ। বার্তা পেয়ে দেবযানী হইল মহাস্তব্ধ। আশ্চর্য শুনি যে পুত্র হইল ক্ষেমতে। শর্মিষ্ঠার গৃহে তবে চলিল যে তরিতে। দেবযানী বলে সখী করিলে কি কর্ম, কামে মত্ত হইয়া নষ্ট কইল যে সতী ধর্ম। শর্মিষ্ঠা তখন বলেন সখী দৈবের লিখন, মোর ঋতুকালে আসে যে ঋষি একজন। কাম ভাবে তাহারে না করেন কামনা, পুত্রদান দিয়া মরে গেল সেই জনা। দেবযানী বলে সখী কহ সত্য কথা, কি নাম ঋষির হয় বাস করে কথা। শর্মিষ্ঠা তখন বলে ঋষি পরম সুন্দর, মহাতেজ ধরে ঋষি যেন দিবাকর। তারে জিজ্ঞাসিতে শক্তি হইবে যে কাহার। সে কারণে নাম গোত্র না জানিছি তাহার। দেবযানী বলে সখী তুমি পুণ্যবতী, ঋষিবরে হইল পুত্র চন্দ্র সমতার দ্যুতি। এত বলি দেবযানী গেল অন্তঃপুরে। হেনুমতে তার কত দিবস অন্তরে। দেবযানী প্রবশিল দ্বিতীয় কুমার। পূর্বপশু প্রসবিল এই দুই নন্দন। যদু আর পূর্বপশু বিখ্যাত ত্রিভুবনে। শর্মিষ্ঠার গর্ভে জন্মে রাজার ঔরসে। 3 পুত্র হইল নাম শোনো সবিশেষ। জ্যেষ্ঠের 2 অনু আর দ্বিতীয় কুমার। কনিষ্ঠ হইল পুরু সর্বগুণধর।
রাজার কুমার সব পারে দিনে দিনে। ঋষি হইতে পুত্র হয়, ঋষি হইতে পুত্র হয়, দেব জানি জানি। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে হে পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো দেবযানীর বিবাহের পর্ব। আপনাদের কেমন লাগছে মহাভারত? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। এর পরবর্তী পর্বে আপনারা শুনতে চলেছেন যযাতির প্রতি শুক্রের অভিশাপ ও দান। শুনতে থাকুন মহাভারত। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। মহাভারতের আজকের পর্বে আপনারা শুনবেন যযাতির প্রতি শুক্রের অভিশাপ ও দান। শুনতে থাকুন মহাভারত। হেনমতে কতদিনে যযাতির নিবৃত্তি বিহারী চলিল যে দেবযানীর সংহতি। নানা বৃক্ষে সুশোষিত অশোকের বন, ফুলে ফুলে সুগন্ধ সুনাথে পক্ষীগণ। দেবযানী সহক্রিয়া করে যে নৃপবর। শর্মিষ্ঠা আইল সেই বনের ভিতর। শর্মিষ্ঠার 3 পুত্র পিতারে দেখিয়া রাজার নিকটে সবে যাইল যে ধরিয়া। সুন্দর কুমার 3 দেখি দেবযানী। জিজ্ঞাসিল কার পুত্র কহ নৃপ মনে। মৌনতে কহিল রাজা, না দিল উত্তর। কুমার গণের তবে পুষিল যে সত্তর। কি নাম তোমার ধরো কাহার যে নন্দন। সত্য কহ হেতায় আইলা কি কারণ। দেবযানী বলে যদি এতেক বচন প্রত্যাহ আপন নাম কহে দীনজন। শর্মিষ্ঠার নামেতে আমার সবকারের মাতা। রাজারে দেখাইয়ে বলে এই মোর পিতা। এত বলি গেল তিনি রাজার নিকটে। প্রণিপাত করি দাঁড়াইল যে করপুটে। দেবযানী ভয়ে রাজা কিছু না করিল। বিরস বদনে 3 শিশু বাহির এলো। এত শুনি দেবযানী অরুণ লোচন। শর্মিষ্ঠারে ডাকি তবে বলেন যে বচন। পূর্বে যে করিল তুই আমারই গোচর। ঋষি 1 পুত্র দান দিলি যে আমার। এক্ষণে তোমার কথা হইল যে বিদিত। শর্মিষ্ঠা শুনিয়া তাহা হইল যে বিস্মিত। করজোরে করিয়া শর্মিষ্ঠা কহে বাণী। ধর্মে নাহি খাটি আমি শোনো হে ঠাকুরানী। তুমি মোর ঈশ্বরী তোমার রাজা পতি। সে কারণে মোর ভর্তা হইল যে নরপতি। সেবিকারি পুত্রগণ তোমার সেবক। ক্রোধ পরিহর মোর দেখিলা বালক। দেবযানী বলে তুমি সেবিকা হইয়া মোর স্বামী
মোর স্বামী ভোগ করো, ভয় না চিন্তিতা। ক্রোধে দেব জানি তবে রাজা প্রতি বলে, ক্রোধে দেব জানি তবে রাজা প্রতি বলে। শুক্রবাক্য লঙ্ঘন করিলে অবহেলে, গুরুবাক্য লঙ্ঘিবে করো সেবিকা গমন। জানিলাম মহাপাপী তুমি হে রাজন। আর না করিহ আমি তোমার সদন। এত বলি দেবযানী করিল যে ক্রন্দন। কাঁদিতে যান জনকের ঘর। বিনয় করিয়া রাজা বোঝানো যে বিস্তর। রাজার বিনয় বাক্য না শুনিল যে কখন। দেখিয়া নৃপতি বড় ভয় পায় মনে। পাছে নাহি চাহে ক্রোধে যায় শীঘ্র গতি। পাছে নরপতি চলিল যে সংহতি। শুক্রের সম্মুখে গিয়া হইল যে উপনীত। প্রণাম করিয়া কহে রাজার চরিত, অবধান কর পিতা মোরে নিবেদন। অধর্মের প্রবৃত্ত হইল যযাতি রাজন। তোমার নিয়ম বাক্য হেলন করিয়া বৃষপর্ব কন্যারে গোপনে কইল। গোপনে যে হইল যযাতি। 3 পুত্র জন্মাইল তাহার উদরে। দুর্ভাগ করিল মোরে রাজা অবিচারে। কন্যার বচন শুনি ভৃগুর নন্দন। ক্রোধ করি রাজারে বলিল ততক্ষণ। সর্বধর্ম জ্ঞাত তুমি পরম মণ্ডল। মম বাক্য লঙ্ঘ রাজা এ কোন বিহিত। গুরুবাক্যে নাহি মান করি অহংকার। এ পাপে অঙ্গে জরা হইবে যে তোমার। শুনিয়া শুক্রের সাপ কম্পিত হৃদয়ে। করচরে করি রাজা বলিল যে বিনয়। মোর কোনো শক্তি প্রভু তোমারে লঙ্ঘিতে। সর্বধর্ম মনে গোচর যে তোমাতে। সত্য কহি তব পাশে শোনো তব ধন। কামভাবে শর্মিষ্ঠারে না করি বচন। ঋতুদান শর্মিষ্ঠা যাচিল যে বারংবার। সে কারণে ঋতু রক্ষা করিলাম যে তার। ঋতু রক্ষা তরে নারী হইল যে প্রার্থিত। না পুরালে মহাপাপে হয় নিপতিত। নপুংসক হইয়া জন্ম লভে ক্ষিতিতলে। নরকের মধ্যে গিয়া পড়ে যে অন্তকালে। ঋতুদান করিলাম করি ধর্ম ভয়। আর মোর অঙ্গীকার জানো যে মহাশয়। যেই যাহা মানে তাহা না করিব আন। সে কারণে দিনু সে মাগিল ঋতুদান।
শুক্র বলে ধর্ম ভয় করিলা বিচার, শুক্র বলে ধর্ম ভয় করিলা বিচার। মোর বাক্যে ভয় নাহি এত অহংকার। এতেকো বলিয়া মাত্র ভিগুর নন্দন, রাজারও শরীরে জরা হইল যে তখন। আসক্ত হইয়া রাজা শুক্র কইল যে ক্লেশ, মুখেতে না সরে বাক্য হইল যে বৃদ্ধ বেশ। আপনার অঙ্গ দেখে নৃপতি বিস্ময়, জোড়ো হাত কহে পুন করিয়াছে বিনয়। নাহি হয় তৃপ্তি নাহি পুরে যে কামনা, তব কন্যা দেব জানি প্রথম যে যৌবনা। হইলাম বঞ্চিত এই সংসারে সুখে, কৃপায় সপান্ত প্রভু আজ্ঞা কর মোরে। শুক্র বলে মম বাক্য না যায় খণ্ডন, শুক্র বলে মম বাক্য না যায় খণ্ডন। ভোগ করিবারে রাজা আছে যদি জন, আপনার জরাবস্থ দিনে অন্য জনে সাংসারিক সুখ ভোগ করিহ আপনি। রাজা তখন বলে আছে মোর পঞ্চজি কুমার, সেই জরা লবে তবে দীপ রাজ্য ভার। শুক্র বলে জরা ভাব লবে যে জন দীর্ঘ আয়ু হবে, সে রাজ্যের ভাজন। বংশবৃদ্ধি হবে আর রাজ্য হবে রাজা, পরম পণ্ডিত হবে বলে মহাতেজা। শুক্রের পাইয়া আজ্ঞা যযাতি রাজন, দেবযানী সহদেশে করিল যে গমন। যযাতি চরিত কথা শ্রবণে অমৃত, পাঁচালীর প্রবন্ধে কাশীরাম বিবেচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো যযাতির প্রতি শুক্রের অভিশাপ ও দান। শুনতে থাকুন মহাভারত আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন অবশ্যই মহাভারত। নমস্কার।